বলতে পারবেন মার্কেট যখন উপরের দিকে যায় সেটা কোন ট্রেন্ড হয়? আপ ট্রেন্ড। ওকে, মার্কেট যখন নিচের দিকে যায় তখন কোন ট্রেন্ড হয়? ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড। আর মার্কেট যখন একই প্রাইসের ভিতরে আপ ডাউন করে তখন সেটা কোন ট্রেন্ড হয়? সাইডওয়েজ। সাইডওয়েজ। এখন মার্কেট এই যে সাইডওয়েজ ট্রেন্ড করে, এটা করার পিছনে একটা রিজন থাকে। মার্কেট যখন এরকম সাইডওয়েজ ট্রেন্ড করে, সাইডওয়েজ প্যাটার্ন করে, সেই প্যাটার্নটা হওয়ার কারণ হচ্ছে মার্কেট তার ট্রেন্ডটাকে চেঞ্জ করতে চায়। ধরেন মার্কেট আপ ট্রেন্ড আছে, সেখানে হুট করে একটা সাইডওয়েজ হয়ে গিয়েছে আপের দিকে। এখন এই সাইডওয়েজ হওয়ার কারণ হচ্ছে মার্কেট ছিল আপ ট্রেন্ড, এখন ওইখানে সাইডওয়েজ করে মার্কেট হয়ে যাবে এখন ডাউন ট্রেন্ড। আবার ধরেন মার্কেট ডাউন ট্রেন্ড আছে, এখন ডাউন ট্রেন্ড ছিল হচ্ছে এখন হুট করে একটা সাইডওয়েজ হয়ে যাচ্ছে। সাইডওয়েজ হওয়ার পরে কি করবে? মার্কেট আপ ট্রেন্ড চলে যাবে। আর এই যে সাইডওয়েজ হয়, এই সাইডওয়েজ এর একটা নাম হয় চার্ট প্যাটার্ন। এখন এই সাইডওয়েজ এর নাম হতে পারে, যদি মার্কেট ডাউন ট্রেন্ড হয় সেক্ষেত্রে হতে পারে ডাবল বটম, ট্রিপল বটম। যদি মার্কেট আপ ট্রেন্ড হয় তাহলে হতে পারে ডাবল টপ, ট্রিপল টপ। তারপর হতে পারে হেড এন্ড শোল্ডার। মার্কেট ডাউন ট্রেন্ড হলে হতে পারে ইনভার্স হেড এন্ড শোল্ডার। এখন এই যে প্যাটার্ন গুলোর নাম বলছি, এই প্যাটার্ন গুলো আসলে দেখতে কিরকম হবে? সাইডওয়েজ এর মতোই দেখতে হবে। সাইডওয়েজ ট্রেন্ডে এগুলো হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ডে। এখন এটা কার্যকারিতা কিরকম হয়, কিভাবে বুঝবো যে এটা কোন প্যাটার্ন, এগুলো আমরা এখন দেখি। হ্যাঁ, আমি স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি। ওকে, সো আমাদের ফার্স্ট প্যাটার্নটির নাম হচ্ছে ডাবল টপ। ওকে, ডাবল টপ। ওকে, সো ডাবল টপ বলতে আমরা কি বুঝি? ডাবল ডাবল বলতে আমরা বুঝি দুইবার, দুইবার বোঝানো হচ্ছে। আর টপ টপ বলতে বুঝি হচ্ছে উপরের দিকে। যেমন আমরা ক্লাস টপার বলতে কি বুঝি? যে সবার উপরে, সবার উপরে, সবার থেকে আলাদা, সবার উপরে, ক্লাস টপার। ওকে, সো এখানে টপ বলতেও বোঝানো হয়েছে উপরের দিকে। ওকে, সো উপরের দিকে কি হবে? যেহেতু এখানে ডাবল টপ হয়েছে, তার মানে উপরের দিকে দুইবার বাধা পাবে। এখন বাধা কোথায় পাবে? মার্কেট উপরে কোথায় বাধা পায়? রেজিস্ট্যান্সে বাধা পায়। আসলে আমরা দেখি এখানে কি হয়েছে। মার্কেট কোন ট্রেন্ড আছে? বলেন কোন ট্রেন্ড আছে? আপনারা বলেন তাহলে সুবিধা হবে। কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। এখানে বাধা পেয়েছে, বাধা পেয়ে নিচের দিকে যাচ্ছে। সো এখন আমরা কি করব? ডাউন ট্রেন্ড। নো, এখন আমরা কি করব? যেহেতু বাধা পেয়েছে, এখন আমাদের কাজ কি? সাপোর্ট সাপোর্ট নো, রেজিস্ট্যান্স লেভেল ড্র করা। উপরের দিকে আমরা রেজিস্ট্যান্স লেভেল ড্র করব। ওকে, এখন আমাদের রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। এখন মার্কেট নিচের দিকে নামছে, নামতে নামতে কি হলো? এইখানে এসে বাধা পেয়েছে, বাধা পেয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। সো এখন আমরা কি করব? এখন আমাদের কাজ কি? সাপোর্ট লেভেল ড্র করা। এখন আমরা এখানে সাপোর্ট লেভেল ড্র করব। সো আমাদের কি হলো? রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল, সাপোর্ট লেভেল হয়ে গেল। এই লেভেলগুলো কাজ করে কত পার্সেন্ট? 50% কাজ করে। সো এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। এখন উপরে কি আছে? রেজিস্ট্যান্স আছে। এখন এটা ভেঙেও যেতে পারে। যেহেতু 50% কাজ করে, ড্যামেজ হতে পারে, লেভেলটা ভেঙেও যেতে পারে। কিন্তু কি করেছে? এখানে ক্লোজিং দিয়েছে। আমরা এখন কি করব? আমরা যেহেতু এখানে ক্লোজিং দিয়েছে, আমাদের কনফার্মেশন লাগবে। যদি এখন আমরা কোনো ক্যান্ডেলের কনফার্মেশন পেয়ে যাই এখান থেকে, তাহলে আমরা কি করতে পারবো? এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ওকে, সো মার্কেট এখন নিচের দিকে যাচ্ছে। নিচে কি আছে? সাপোর্ট লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করে? 50%। ভেঙে দিয়েছে। এখানে কি করেছে? ভেঙে দিয়েছে। আর এই প্যাটার্নটা কি হয়েছে? এখন আপনাকে বুঝতে হবে যে আসলে কেন ভাঙলো, এইখানে লেভেলটি কেন ভাঙলো। কারণ ভাঙার কারণ হচ্ছে এখানে ডাবল টপ প্যাটার্ন হয়েছে। ডাবল টপ কি? মার্কেট যখন উপরের দিকে যাচ্ছিল, ফার্স্ট টাইম এখানে একবার বাধা পেয়েছে। এর আগে তো অবশ্যই বাধা পেয়েছিল, এটা বাদ, এটা পিছনের দিকে, পিছনের দিকে আমরা ধরবো না। এখানে একবার বাধা পেয়েছে ফার্স্ট টাইম। মার্কেট যখন সেকেন্ড টাইম আবারও এখানে গিয়েছে, আবারও বাধা পেয়েছে।
যেহেতু এখানে বারবার বাধা পাচ্ছে, কারা বাধা পাচ্ছে? এখানে বাধাটা কারা পাচ্ছে? ভাইয়া বায়ার বাধা পাচ্ছে। তাহলে বায়ারকে বাধা কারা দিচ্ছে? সেলার সেলাররা দিচ্ছে। তাহলে কয়বার বাধা দিয়েছে এখানে? দুইবার 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 বাধা দিয়েছে। তো তাহলে সেলার আমাদেরকে কি বলছে? সেলার আমাদেরকে এটাই বলছে মার্কেট আপট্রেন্ড ছিল, আপট্রেন্ড হওয়ার পর মার্কেটের প্রাইস বাড়তে বাড়তে অনেকটাই বেড়ে গিয়েছে। সো এখন সেলাররা বলছে যে মার্কেটের প্রাইস আর বাড়ানো যাবে না। যেমন ধরেন সরকার কি করেছে? চালের দাম বাড়িয়ে দিয়েছে, চালের দাম বাড়িয়ে দিয়েছে। এখন পাবলিক কি করেছে? ক্ষেপে গিয়েছে। পাবলিক কি করেছে? ক্ষেপে গিয়েছে। এখন পাবলিক যখন আন্দোলন শুরু করবে, সরকার কি চাইলেও পারবে আর দাম বাড়াতে? পারবে না। না তখন কি হবে? দামটাকে তাকে কমাতে হবে। সো এখানেও আমরা ধরে নিই আপাতত সেলারটা হচ্ছে পাবলিক। সো পাবলিক কি করছে? যখনই দাম বাড়ানোর চেষ্টা করছে, একই জায়গা থেকে এসে কি করছে? বারবার বাধা দিচ্ছে, বাধা দিয়ে প্রাইসটাকে কমানোর জন্য আন্দোলন করছে। সো কি করছে? প্রাইসটা কমে যাচ্ছে, প্রাইসটা কি হচ্ছে? এখান থেকে কমে যাচ্ছে। কিন্তু এখন কি হবে? জনগণ অনেক ক্ষেপে গিয়েছে, কারণ প্রাইস অনেকটা বেড়ে গিয়েছে। প্রাইস কি হয়েছে? অনেকটা বেড়ে গিয়েছে, যেই কারণে যতদিন পর্যন্ত না প্রাইস আগের জায়গায় আসবে, আগের জায়গায় আসবে, ততদিন পর্যন্ত কি হবে? আন্দোলন চলতে থাকবে। আন্দোলন কি হবে? আচ্ছা, আমি কি মাইকটা অফ করে দিব? আপনাদের নয়েজ আসলে কিন্তু আমি মাইক অফ করে দেব। যাদের নয়েজ আসবে তারা একটু মাইকটা অফ করেন। ওকে। সো এরকম ডাবল টপ প্যাটার্ন হলে 70% চান্স থাকে, 70% চান্স থাকে আমাদের নিচে যে সাপোর্ট লেভেলটা আছে। সাপোর্ট লেভেল কোনটা? এই যে নিচে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। সো এরকম ডাবল টপ প্যাটার্ন হলে আমাদের 70% চান্স থাকে নিচের লেভেলটা ভেঙে যাওয়ার। নিচের লেভেলটা কি হওয়ার? ভেঙে যাওয়ার। যখনই এরকম প্যাটার্ন হবে, আমরা কি করব? একটু ওয়েট করব, কারণ হচ্ছে এখান থেকে মার্কেট ভেঙে যাওয়ার চান্স থাকে। আর মার্কেট কোন ট্রেন্ড ছিল? মার্কেট ছিল আপ ট্রেন্ড, আর এই মার্কেটটা এখন হয়ে যাবে ডাউন ট্রেন্ড। সো এখানে আপনাদেরকে একটা শিওর শট দেখে, শিওর শটটা হচ্ছে যখন কোনো লেভেল ভেঙে যায়, যখন কোনো লেভেল ভেঙে যায়, এখানে কোন লেভেলটা ভেঙে গিয়েছে আমাদের? ওয়েস্ট সাপোর্ট লেভেল, নিচেরটা সাপোর্ট লেভেল। হ্যাঁ, জি জি এখানে আমাদের সাপোর্ট লেভেলটা ভেঙে গিয়েছে। কারা ভেঙেছে? সেলাররা ভেঙেছে। সেলাররা কি করেছে? ভেঙেছে। যখন কোনো লেভেল ভেঙে যায়, সেই লেভেলটাকে টাচ করার জন্য সরকার কি করে? আবারও উপরের দিকে যায়। সরকার কি করে? যখন জনগণ একটু শান্ত হয়ে যায়, তখন প্রাইসটাকে আবার বাড়ানোর চেষ্টা করে। আবার কি করে? বাড়ানোর চেষ্টা করে। যখন একটু বাড়াতে যায়, তখন জনগণ আবার ক্ষিপ্ত হয়ে যায়, পরে মার্কেট কি হয়? একবারে ডাউন হয়ে যায়। বিষয়টা ক্লিয়ার? সো এখন আমাদের যেহেতু সাপোর্ট লেভেলটা ভেঙে গিয়েছে, এই সাপোর্ট লেভেলটাকে টাচ করার জন্য আবারও উপরের দিকে যাবে, এই লেভেলটাকে টাচ করার জন্য। আর এই সাপোর্ট লেভেলটি এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, এখানে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। যখনই আমাদের এইখানে পারফেক্ট ভাবে ক্লোজিং দিবে আমাদের এই রেজিস্ট্যান্সের নিচে, একবারে পারফেক্ট ক্লোজিং যখন দিবে, তখন আমরা 99% শিওর হয়ে ডাউনের জন্য এখান থেকে আমরা ট্রেড করতে পারবো। এটা হচ্ছে 99% শিওর শট, 99% কাজ করে। বড় অ্যামাউন্টের ট্রেড গুলো এখানে কিন্তু করা হয়। ওকে, এটা হচ্ছে 99% কাজ করে। আর এরকম প্যাটার্ন মেক হয় অনেক টাইমে, অনেক টাইম লাগে। সো এটা কোন প্যাটার্ন ছিল? ডাবল টপ প্যাটার্ন ছিল। আর এই ডাবল টপ প্যাটার্ন কত পার্সেন্ট কাজ করে? 70%। কারণ হতে পারে এইখান থেকে মার্কেটের প্রাইস না কমে এখান থেকে আবার বাড়াও শুরু করতে পারে, আবারও যেতে পারে উপরের দিকে, সেটা হয়ে যাবে ট্রিপল টপ। কিন্তু ডাবল টপ কাজ করে হচ্ছে 70%। সো আসেন আমরা এটার একটা এক্সাম্পল দেখি। ওকে, ডাবল টপ। সো এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ড ছিল? আপ ট্রেন্ড ছিল। ওকে, মার্কেট আপ ট্রেন্ড ছিল, রেজিস্ট্যান্সে বাধা পেয়েছে, সো মার্কেট নিচের দিকে এসেছে, সাপোর্ট। ওকে, সো মার্কেট উপরের দিকে যাচ্ছে, আবারও বাধা পেয়েছে। সো কয়বার বাধা পেলো? এখানে একবার বাধা পেলো, এখানে একবার বাধা পেলো, দুইবার বাধা পেলো। 70% চান্স নিচের লেভেলটা ভেঙে যাবে। সো ভেঙে গিয়েছে। তো এখন আমাদের কি হবে? এখন আমাদের একটা শিওর শট প্যাটার্ন হবে। এখন আমাদের
একটা শিওর শর্ট প্যাটার্ন হবে এখানে। ওকে, এই যে আমরা ব্লু কালার যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের মার্কেটের বায়ার ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের সরকার বাড়ানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি, পারফেক্ট ভাবে আমাদের এই রেজিস্ট্যান্সের নিচে ক্লোজিং দিয়েছে। সো এই পরের ক্যান্ডেলে আমরা 99% শিওর শর্ট ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। সো এই প্যাটার্নটি কি সবাই বুঝতে পেরেছেন? সবাই কি এই প্যাটার্নটা বুঝেছেন? যদি এই প্যাটার্নটা বুঝেছেন, এই পরের প্যাটার্নগুলো অটোমেটিক জি বুঝে ভাইয়া। যাবেন। ওকে ওকে, তো এখন আমি ডিরেক্ট প্যাটার্নগুলো দেখিয়ে দিচ্ছি। প্যাটার্নগুলোর ছবি দেওয়া হবে গ্রুপে, কাউকে নোট করার কোনো প্রয়োজন নেই। সো আমরা 2 নাম্বার প্যাটার্নটি দেখি, ট্রিপল টপ প্যাটার্ন। ওকে, সো আমরা এইমাত্র কোন প্যাটার্নটি দেখেছিলাম? ডাবল টপ প্যাটার্ন। সো ডাবল টপ প্যাটার্ন কত পার্সেন্ট কাজ করে? 70% কাজ করে এবং এখান থেকে ভেঙে দেয়। কিন্তু ট্রিপল টপ কাজ করবে হচ্ছে 90%। তো আমরা ডাবল টপে কি দেখেছিলাম? এইখানে একবার বাধা পেয়েছিল, এইখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে এবং এইখান থেকে তার লেভেলটাকে ভেঙে দিয়েছে। লেভেলটা ভাঙার চান্স কত পার্সেন্ট ছিল? 70% ছিল। এই লেভেলটা ভাঙার চান্স ছিল অনলি 70%। বাট যদি লেভেলটা না ভাঙে তাহলে আমরা কি করব? যদি লেভেল না ভাঙে, যদি আপনি এখান থেকে ক্যান্ডেল স্টিকে কোনো কনফার্মেশন পেয়ে যান, তাহলে আপনি এখান থেকে আপের জন্য ট্রেড করবেন। সো মার্কেট উপরের দিকে যাচ্ছে, যেতে যেতে এখন এখানে যে ক্লোজিং দিয়েছে, যদি সেম আপনি আবারও কোনো ক্যান্ডেল স্টিকে কনফার্মেশন পান, ডাউনের জন্য ট্রেড করে দিবেন। মার্কেট আবারও নিচের দিকে যাচ্ছে, 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 যাচ্ছে। এখন কি হয়েছে? এখন হয়েছে ট্রিপল টপ প্যাটার্ন। কিভাবে হলো? মার্কেট এইখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে। তার মানে জনগণ এখন অনেক ক্ষিপ্ত। মার্কেট একবার নয়, দুইবার নয়, তিনবার বাড়ানোর চেষ্টা করেছে। তিনবার কি করেছে? প্রাইসটাকে বাড়ানোর চেষ্টা করেছে। এই কারণে কি হয়েছে? পাবলিক অনেক ক্ষিপ্ত, অনেক ক্ষিপ্ত। এই কারণে 70% এর পরিবর্তে ডাবল টপ হলে 70% চান্স থাকে প্রাইস কমার এবং ট্রিপল টপ হলে 90% চান্স থাকে আমাদের নিচের এই লেভেলটা ভেঙে যাওয়ার। নিচের এই লেভেলটা কি করবে? ভেঙে যাবে। ওকে ফাইন, যখনই ভেঙে যাবে তখন কি হবে? আমাদের একটা শিওর শট প্যাটার্ন হবে। প্রত্যেকটা প্যাটার্নে হবে। কি বলেছি? যেই লেভেলটা ভেঙে যাবে সেই লেভেলটাকে টাচ করার জন্য আবার যাবে। যদি নিচের লেভেলটা ভাঙে তাহলে উপরের দিকে যাবে টাচ করার জন্য, আর যদি উপরের লেভেলটা ভাঙে তাহলে নিচের দিকে নামবে টাচ করার জন্য। ক্লিয়ার? সো এখানে নিচের লেভেলটা ভেঙে গেছে, এখন এই লেভেলটাকে টাচ করার জন্য আবার উপরের দিকে যাবে। সো এইখানে যদি আমাদের পারফেক্ট ভাবে ক্লোজিং দিয়ে দেয়, আমরা পরের ক্যান্ডেলে 99% শিওর শট নিব ডাউনের জন্য। সবাই ক্লিয়ার হয়েছেন? বুঝতে পেরেছেন? জি ভাই। Okay. না বুঝলে কেউ জি ভাইয়া বলেন না, না বুঝলে বলবেন। ওকে, ভাইয়া সেকেন্ড বার যখন সাপোর্টে এসে বাধা পেলো তখন কি আমরা আপ ট্রেন্ডে ট্রেড নিতে পারবো? কনফার্মেশন পেলে নিতে পারবেন, কনফার্মেশন যদি পান নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডাবল বটম দেখব। আমরা একটু আগে আমরা ফার্স্ট যে প্যাটার্নটি দেখেছিলাম, প্যাটার্নটির নাম ছিল ডাবল টপ। ডাবল টপ ছিল কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। আর ডাবল বটম হবে ডাউন ট্রেন্ড। ডাবল টপ কি করেছে? আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হয়ে গিয়েছে। সরি, ডাবল টপ ছিল আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হয়ে গিয়েছে, আর ডাবল বটম হবে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড হয়ে যাবে। ক্লিয়ার? এতটুকুই পার্থক্য। প্যাটার্ন দেখতে সেম টু সেম হবে আর কাজ সবকিছুই সেম টু সেম, বাট ডিফারেন্টটা হচ্ছে ডাবল টপ আপ ট্রেন্ড, ডাবল বটম ডাউন ট্রেন্ড। এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, বাকি সবকিছুই সেম টু সেম। আসুন আমরা একটু দেখি মার্কেট কোন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড আছে। এখানে বাধা পেয়েছে, আমরা কি নিব? সাপোর্ট লেভেল নিব। এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, বাধা পেয়েছে, আমরা কি নেব? রেজিস্ট্যান্স নেব। সহজ, আমরা বুঝি। এখন মার্কেট নিচের দিকে নামছে, নিচে কি আছে? সাপোর্ট লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করে? 50%। ভেঙেও দিতে পারে, বাট যদি ক্লোজিং দিয়ে দেয়, তারপর আমাদের কি লাগবে? কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। যেহেতু সাপোর্টে ক্লোজিং দিয়েছে, আমরা 50% শিওর হয়েছি মার্কেট উপরের দিকে যাবে। এখন আমাদের কি লাগবে? আরো 30% শিওর হতে হবে। তাহলে কি লাগবে? ক্যান্ডেল লাগবে। সো আমরা যদি এখান থেকে কোনো ক্যান্ডেল পেয়ে যাই, তাহলে আমরা কি করব? আপের জন্য ট্রেড করে দিব। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন আমরা দেখতে পাচ্ছি ডাবল বটম প্যাটার্ন হয়েছে। এখানে একবার বাধা পেয়েছে, এখানে একবার বাধা পেয়েছে। সো এরকম প্যাটার্ন হলে কি হবে? ঠিক সেম ডাবল টপের মতো 70% চান্স থাকবে লেভেলটা ভেঙে যাওয়ার। সো এখানেও কি হয়েছে? লেভেলটা ভেঙে গিয়েছে, লেভেল ভেঙে গিয়েছে। কিন্তু যদি এমন হয়
যে লেভেলটা ভাঙে নাই, লেভেলটা কি করেছে, ভাঙে নাই। যদি আপনাকে এখান থেকে কোনো কনফার্মেশন দেয় আবারও যদি কনফার্মেশন দেয় ডাউনের জন্য, আপনি ডাউনে ট্রেড করে দিবেন, তখন হয়ে যাবে ট্রিপল বটম। তখন কি হয়ে যাবে, ট্রিপল বটম। সো যেহেতু ডাবল বটম দেখছে, আমরা ডাবল বটমটা আগে ক্লিয়ার হই। সো লেভেলটা ভেঙে দিয়েছে, কি বলেছিলাম, যখন কোনো লেভেল ভেঙে যাবে সেই লেভেলটাকে টাচ করার জন্য আবারও নিচের দিকে নামবে। সো এখানে ক্যান্ডেল আসবে, এসে এই লেভেলটাকে টাচ করার জন্য নামবে। যখনই ক্লোজিং দিয়ে দেবে পারফেক্ট ক্লোজিং, আমরা 99% শিওর শট আপের জন্য নিব। ক্লিয়ার সবাই, বুঝতে পেরেছে? জি স্যার। ওকে জি ক্লিয়ার। ওকে, প্যাটার্ন ইজি, স্যার একটা প্যাটার্ন সবগুলো ইজি। জাস্ট আপনাকে একটা প্যাটার্ন যদি আপনি বুঝতে পারেন, তাহলে সবগুলো প্যাটার্ন আপনি অটোমেটিক বুঝে যাবেন। এগুলো স্যার কঠিন একটা কোনো জিনিস কিছু না। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার যখন সাপোর্ট আর রেজিস্ট্যান্স তৈরি হবে এটা আমরা কিভাবে বুঝবো? এটা তো বোঝার জন্য যেইখানে বাধা পাবে সেটাই আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। ওটা কি যদি মার্কেট নিচের দিকে বাধা পেয়ে উপরের দিকে যাওয়া শুরু করে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের সাপোর্ট। তার মানে কি, এখানে নিশ্চয়ই বাধা পেয়েছে। এখন বাধা পাওয়ার রিজনটা কি আপনি জানেন? কেন বাধা পেয়েছে আপনি কি জানেন? জানেন না। কিন্তু এখানে বাধা পাওয়ার রিজনটা হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো সাপোর্ট আছে। এখন এই সাপোর্টটা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু এই সাপোর্টটা পিছনের দিকে আছে, হয়তো পিছনে বাধা পেয়েছে। সো যখনই এইখানে বাধা পাবে, সো এটা আমাদের সাপোর্ট হয়ে যাবে। আবার এখান থেকে বাধা পেয়ে, উপর থেকে বাধা পেয়ে নিচের দিকে নামছে, সো এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে যাবে। বাধা পাওয়া মানেই এখানে ছাদ অথবা ফ্লোর আছে। বাধা কেন পাবে? অবশ্যই বাধা পাওয়ার কোনো রিজন আছে। বাধা পাওয়ার রিজন এটাই হতে পারে, ছাদ আছে, নাহলে ফ্লোর আছে। সো যেখান থেকে বাধা পেয়ে উপরের দিকে যাবে সেটা সাপোর্ট হয়ে যাবে, আবার যেখান থেকে বাধা পেয়ে নিচের দিকে আসা শুরু করবে সেটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। স্যার ওকে। এটার জন্য স্যার আমাদের থেকে এই মার্কেট অ্যানালাইসিস করতে হবে না স্যার? হ্যাঁ, অ্যানালাইসিস তো অবশ্যই করতে হবে। এখানে কাজই হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করা, আর কিছুই না। হ্যাঁ স্যার, ওই আমি এমনি 10,000 ডেমো নিয়ে আমি একটু ট্রাই করছিলাম গতকালকে, এটা বুঝে আর কি। আচ্ছা, আবার কিছুক্ষণ ইয়া হচ্ছে, কিন্তু কতক্ষণ পর পর এটা কি মানে ইয়ার ট্রেডটা নিলেই উল্টা হয়ে যায়। না বুঝলে তো এরকম হবেই। প্রথম এরকম হবে। এই জন্য বলছি যে নিজে নিজে ডেমোতে করেন, যত খুশি ডেমোতে করেন। কেউ নিজে আপাতত জি লাইফ ব্যালেন্স দিয়ে করতে যাবেন না, অন্তত আমি যতদিন আপনাদেরকে করাবো। আমি জি যতদিন স্যার, আমি আপনাদেরকে করাবো আমাদের অতদিন কেউ লাইফ ব্যালেন্স দিয়ে করতে যাবেন না, ওকে? আমার কাছ থেকে যখন আপনি আমার সাথে 2-1 মাস কাজ করবেন, তখন আপনার মাথায় এমনিতেই ঘিলু ঢুকে যাবে। এনালাইসিস করার যে টপিক, যে টেকনিক গুলো, সেগুলো আপনার মাথায় ঢুকে যাবে। যখন আপনি দেখছেন আমি কিভাবে ট্রেড করছি, এখন আমি কেন ট্রেড করছি, কিভাবে ট্রেড করছি, তখন তো এটা আপনার মাথায় ঢুকে যাবে, রাইট? 1 দিন, 2 জি দিন, স্যার 3 দিন, 1 মাস হলে আপনি তখন অটোমেটিক বুঝে যাবেন কোনটা প্রফিট হতে পারে, কোনটা লস হতে পারে। আমি কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বেসড ট্রেড করি না। আমি প্রতিটা ক্যান্ডেলে ট্রেড করি। আমাকে দেখবেন আমি যখন ট্রেড করি, সাপোর্ট রেজিস্ট্যান্স আমি কিচ্ছু দেখব না। আমি নরমালি দেখবেন ক্যান্ডেল ওয়াইজই ট্রেড করতে পারি। আমার সাপোর্ট লাগে না, রেজিস্ট্যান্স লাগে না, কোনো কিছুই লাগে না। আমি জাস্ট ক্যান্ডেলের রিঅ্যাকশন গুলো বুঝে আপ এন্ড ডাউন এর জন্য ট্রেড করে ফেলি। ক্লিয়ার? ভাইয়া বলেন। ওইটা তো স্যার অনেক রিস্ক। এই লেগে ক্যান্ডেল রিয়াকশন দেখে কিভাবে ট্রিট করে? ক্যান্ডেলের রিঅ্যাকশন কি? ক্যান্ডেলের একটা গতি থাকে। ক্যান্ডেলের জি একটা গতি থাকে, এবং এর অপোজিট ক্যান্ডেলটা কিরকম ছিল, মার্কেটের মোমেন্টামটা কিরকম ছিল, এগুলো হচ্ছে আপনাকে মার্কেট দেখে বুঝতে হবে। এগুলো আপনাকে মার্কেট দেখে বুঝতে হবে। সো এগুলো শেখার কোনো বিষয় না। এগুলো হচ্ছে আপনাকে মার্কেটে সময় দিতে হবে। মার্কেটে যখন আপনি বেশি আকারে সময় দিবেন, তখন আপনার মাথায় এমনিতেই ঢুকে যাবে মার্কেটের মোমেন্টাম কি, মার্কেট কি আপ ট্রেন্ড আছে নাকি মার্কেট ডাউন ট্রেন্ড আছে, মার্কেটের প্রেসার কোথায় দিচ্ছে, আপের দিকে দিচ্ছে না ডাউনের দিকে দিচ্ছে। এগুলো তখন আপনি মার্কেটে ঢুকলেই অটো বুঝে যাবেন, ওকে? আমি টিকটকে দেখছিলাম যে একটা ভিডিও দেখছি যে লেগে টিকটক 15 বাদ দেন, সেকেন্ড। এগুলো বাদ দেন। টিকটক মিকটক এখানে নিয়েছেন না। টিকটকে অনেক কিছুই দেখায়। টিকটকে আপনাকে সেটাই দেখাবে যেটা আপনার প্রফিট হচ্ছে। আপনার যেটা লস হবে সেটা কিন্তু দেখাবে না। না, আমি টিকটকে দেখছিলাম যে ভাই। সে যে একটা ভিডিও বানাচ্ছে, সেই ভিডিওটা জি বানানোর পিছনে সে হয়তো 10 বার রিকভারি করেছে। সে না ভিডিওটা করছে, আমি লস যাচ্ছে, সেই ভিডিওটা ছাড়ছে না। যখন প্রফিট হচ্ছে সেই ভিডিওটা সে ছেড়ে দিচ্ছে এবং একটা গান লাগিয়ে দিচ্ছে। না, সে ক্যান্ডেল এলে প্রত্যেকটা ক্যান্ডেল রিয়াকশন করে 3-4টা ট্রেড নেয়, এরকম ভিডিও দেখছি। এটা বুঝে যাবেন, আস্তে আস্তে বুঝে যাবেন। এটা এখন যদি আপনি চান যে আপনি ক্যান্ডেল দেখে ট্রেড করবেন, এটা পসিবল নয়। এটা কখনোই পসিবল নয়। ওকে, সো আমাদের 4 নাম্বার প্যাটার্ন, ট্রিপল বটম। এখানে একটু দেখেন, আমরা
এইমাত্র কোন প্যাটার্নটি দেখেছি? ডাবল ডাবল বটম। ওকে, বটম। সো ডাবল বটম কি করেছিল? ডাবল বটম এইখানে একবার বাধা পেয়েছিল, এইখানে একবার বাধা পেয়েছিল, এইখান থেকে তার লেভেলটি ভেঙে দিয়েছিল। বাট যদি লেভেলটাকে না ভাঙে তখন আপনাদের কি কাজ? যদি লেভেলটাকে না ভাঙে তখন আপনাদের কাজ হচ্ছে আপনারা ক্যান্ডেল কনফার্মেশনের জন্য ওয়েট করবেন। এখানে একটা ক্যান্ডেল হবে, যে ক্যান্ডেল আপনাদেরকে কনফার্মেশন করবে হ্যাঁ মার্কেট এখন ডাউনের দিকে যাবে। তখন আপনি কি করবেন? এখান থেকে ডাউনের জন্য ট্রেড করে দিবেন। ওকে, সো মার্কেট এখন কোথায় আছে? সাপোর্টে আছে। ঠিক সেম কত পার্সেন্ট কাজ করে এগুলো? 50% কাজ করে। ওকে, ভেঙেও দিতে পারে, বাট যদি ক্লোজিং দেয় তারপর যদি আপনি আপের জন্য কনফার্মেশন পান তখন কি করবেন? যদি এখান থেকে এমন প্যাটার্ন হয় গিলে ফেলেছে, আপের জন্য ট্রেড করে দিবেন। সো এখন আপনি কি দেখতে পাচ্ছেন? এখন আপনি দেখতে পাচ্ছেন মার্কেট কয়বার বাধা পেয়েছে? একবার নয়, দুইবার নয়, তিনবার বাধা পেয়েছে। বাধা কেন পায়? বাধা পাওয়ার রিজন হচ্ছে মার্কেট যখনই আমাদের এই সাপোর্ট লেভেলে আসছে তখনই মার্কেটকে বাধা দিচ্ছে। তারা আমাদেরকে বলছে যে ভাই মার্কেটের প্রাইস অনেক কমে গিয়েছে, এত যদি প্রাইস কমতে থাকে তাহলে তো ব্যবসা লসে চলে যাবে, লসে দেওয়া যাবে না, প্রফিট রেখে ব্যবসা করতে হবে। আপনি কি লস দিয়ে কখনো ব্যবসা করবেন? নো, লস দিয়ে তো কেউ ব্যবসা করবে না, তাকে প্রফিট রেখে ব্যবসা করতে হবে। তখন সে চিন্তা করবে এত যদি কমিয়ে দিই তাহলে তো আমার লস হয়ে যাবে, আমি দোকান ভাড়া দিতে পারবো না, আমি কর্মচারী খরচ দিতে পারবো না, তাহলে আমি ব্যবসা কিভাবে করব? তখন সে কি করবে? প্রাইসটাকে বাড়ানোর চেষ্টা করবে যাতে তার লাভ থাকে, সে সমস্ত খরচ দিতে পারে। সে প্রাইসটাকে বাড়ানোর চেষ্টা করবে। যখন অতিরিক্ত প্রাইস কমে যায় তখন এখান থেকে বারবার বাধা পাবে। বাধা পেয়ে কি করবে? মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে, প্রাইসটাকে বাড়াবে। সো এখন কি হয়েছে? তিনবার বাধা পেয়েছে। তখন আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে অনেকবার বাধা পেয়েছে, অনেক কমে গিয়েছে, মার্কেটের প্রাইসকে আর কমানো যাবে না, যেই জন্য তারা বাধা দিচ্ছে। কারা বাধা দিচ্ছে? বায়ার বাধা দিচ্ছে। বায়ার চাচ্ছে মার্কেটের প্রাইসকে বাড়াতে, তারা বাধা দিচ্ছে। তো এখন কি হবে? যেহেতু তিনবার বাধা পেয়েছে, 90% চান্স এখান থেকে তার লেভেলটা ভেঙে যাবে। কোন লেভেলটা ভেঙে যাবে? রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে যাবে। ওকে, ভেঙে গিয়েছে। এখন কি হবে? যখন কোনো লেভেল ভেঙে যায় সেই লেভেলটাকে টাচ করার জন্য কি হবে? আবারও নিচের দিকে নামবে। এই লেভেলটাকে টাচ করার জন্য আবারও নিচের দিকে নামবে। ওকে, সো যখন এখানে পারফেক্ট ভাবে ক্লোজিং দিয়ে দেবে আমরা কি করব? সরাসরি 99% শিওর হয়ে আপের জন্য ট্রেড করে ফেলবো। বুঝতে পেরেছেন সবাই? জি। জি ভাইয়া। ওকে, সো আমাদের লাস্ট দুটি প্যাটার্ন আছে। এই প্যাটার্নটির নাম হচ্ছে হেড এন্ড শোল্ডার, এন্ড আরেকটি প্যাটার্ন আছে, ওই প্যাটার্নটির নাম হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। সো এই প্যাটার্নটা আপনার বুঝতে একটু কষ্ট হতে পারে, বাট প্যাটার্নটি সহজ। আমি সহজ করে বোঝানোর চেষ্টা করব। আপনি যদি এই একটি প্যাটার্ন বুঝে যান তাহলে আপনি লাস্ট প্যাটার্নটি অটো বুঝে যাবেন, কারণ 5 নাম্বার আর 6 নাম্বার প্যাটার্ন সেম টু সেম। 5 নাম্বার প্যাটার্ন হচ্ছে আপ ট্রেন্ড আর 6 নাম্বার প্যাটার্ন হচ্ছে ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? সো 5 নাম্বারটা বুঝে গেলে 6 নাম্বারটা অটো বুঝে যাবেন। ওকে, আমরা দেখি। ওকে, আমাদের 5 নাম্বার প্যাটার্নটির নাম হচ্ছে হেড এন্ড শোল্ডার। হেড এন্ড শোল্ডার বলতে আমরা কি বুঝি? এই যে হেড লেখা আছে উপরের দিকে, এই হেড মানে কি? হেড মাথা। অর্থ হচ্ছে মাথা, রাইট? এন্ড এই যে শোল্ডার, শোল্ডার অর্থ হচ্ছে কাঁধ। এখানেও শোল্ডার আছে, এখানেও শোল্ডার আছে। একটি শোল্ডার নাম হচ্ছে লেফট শোল্ডার, আরেকটি শোল্ডার নাম হচ্ছে রাইট শোল্ডার। তাহলে কি বোঝানো হচ্ছে? আমাদের মানুষের উপরের দিকে মাথা। মাথা থাকে এবং মাথার নিচে দুই সাইডে কাঁধ থাকে, বাম কাঁধ, ডান কাঁধ। সো এইখানেও এরকম প্যাটার্নই হয়েছে যে এখানে এমন একটি প্যাটার্ন হবে যেই প্যাটার্নের উপরের দিকে একটা মাথা থাকবে এবং মাথার নিচে দুই সাইডে কাঁধ থাকবে। যেমন এইটি হচ্ছে আমাদের মাথা, ওকে, এবং এটি হচ্ছে আমাদের কাঁধ, এটি হচ্ছে আমাদের কাঁধ। শোল্ডার। ওকে, এখন আমরা দেখি মার্কেট কোন ট্রেন্ড আছে? আপ ট্রেন্ড আপ। আছে। এখন এখানে বাধা পেয়েছে, তো বাধা পেলে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা রেজিস্ট্যান্স লেভেল নিতে পারি। সো রেজিস্ট্যান্স লেভেল নিলাম, মার্কেট এখন নিচের দিকে যাচ্ছে, এখানে এসে বাধা পেয়েছে, আমরা কি করব? সাপোর্ট লেভেল নিব। এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, উপরে কি আছে? রেজিস্ট্যান্স আছে। কত পার্সেন্ট কাজ করে? 50% কাজ করে। এইখানে কিন্তু লেভেলটা কাজ করেনি, লেভেলটা ভেঙে গিয়েছে, উপরের দিকে চলে গিয়েছে। এখন উপরে গিয়ে কি করেছে? এইখানে এসে বাধা পেয়েছে,
বাধা পেয়ে নিচের দিকে যাওয়া শুরু করেছে, ওকে ফাইন। এখন নিচের দিকে যাচ্ছে। এখন নিচে আমাদের কি আছে? সাপোর্ট সাপোর্ট। কত পার্সেন্ট কাজ করে? 50%। এই লেভেলটাকে 50%। ভেঙে দিয়েছে, ভেঙে আমাদের নিচে আরেকটা সাপোর্ট আছে, এই সাপোর্টে এসে ক্লোজিং দিয়েছে। ওকে, তারপর এখান থেকে যদি আপনি ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন পেয়ে যান, তাহলে কি করবেন? আপের জন্য এখান থেকে ট্রেড করে দিবেন। এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, উপরে কি আছে? শোল্ডার না না, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স শোল্ডার তো হয়নি, এখনো হবে। রেজিস্ট্যান্স ভেঙেও দিতে পারে, ভেঙে এইখানে এসে ক্লোজিং দিতে পারে, বাট এখানে কি করেছে? হেড এন্ড শোল্ডার প্যাটার্ন মেক করার জন্য এইখানেই ক্লোজিংটা দিয়েছে। দেওয়ার পর ঠিক সেম কনফার্মেশন লাগবে, ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল যদি পেয়ে যান, ওকে ফাইন, ডাউনের জন্য ট্রেড করে দিবেন। এখন আমাদেরকে দেখতে হবে কি প্যাটার্ন হয়েছে। এখন আপনারা বলেন, হেড এন্ড শোল্ডার। আপনারা বলেন, এখানে কি একটা মাথা হয়েছে? জি হেড এন্ড শোল্ডার এখানে শোল্ডার হয়েছে, দুই সাইডে শোল্ডার হয়েছে। জি জি হয়েছে হয়েছে। তাহলে পুরো প্যাটার্নটি কি হলো? হেড এন্ড শোল্ডার। শোল্ডার। এরকম প্যাটার্ন হলে কি হবে? 90% চান্স থাকবে তার নিচের লেভেলটা ভেঙে যাওয়ার, তার নিচের এই লেভেলটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর কি হবে? ঠিক সেম আগের মতোই আবার এই লেভেলটাকে টাচ করার জন্য উপরের দিকে যাবে। তারপরে আমরা 99% শিওর শট হয়ে ডাউনের জন্য ট্রেড করব। মার্কেট কোন ট্রেন্ড ছিল? আর ট্রেন্ড আপ ট্রেন্ড ছিল, এখন কোন ট্রেন্ড হয়ে যাবে? ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড। গুড, সবাই বুঝতে পেরেছি আমরা? জি জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলেন। ওই যে আমরা যে আপ ট্রেন্ডের থেকে যে আপনার পারলো রিঅ্যাকশন পারলো নিচের দিকে সাপোর্ট লেভেল, এইখানে কি আমরা ট্রেড করতে পারবো কোথায়? প্রথমে? এই যে এখানে এই সাপোর্ট লেভেলে জি এখানে ট্রেড তো করবোই, না, কনফার্মেশন পেলে ট্রেড করব। এই যে এখানে হ্যাঁ, কনফার্মেশন পেলে আমরা ট্রেড করব, অবশ্যই কনফার্মেশন পেলেই ট্রেড করব, তাছাড়া না। প্রত্যেকটার জন্য আমাদের কনফার্মেশন মাস্ট বি লাগবে। ওকে, কনফার্মেশন হলে আমাদের কি হবে? আমাদের রিস্কটা কমে যাবে। আপনি কনফার্মেশন ছাড়াও চাইলে ট্রেড করতে পারবেন সাপোর্ট লেভেল থেকে, কিন্তু ভেঙে গেলে কিন্তু আপনার লস হয়ে যাবে, ভেঙে গেলে লস হয়ে যাবে। তাই কনফার্মেশন থাকলে মাস্ট বি আপনার জন্য রিস্কটা কম হবে। ওকে, আমি তো ট্রেড করছি কনফার্মেশন দিতে গিয়ে যদি আর ইয়া না হয়, হুম। আবার আপ হয়ে যায় ওইটাই confirmation আমাদের যদি লস হয় তাহলে মানি ম্যানেজমেন্ট করতে হবে। আপনি কি ভাবছেন যে এরকম হলেই আপনার প্রফিট হয়ে যাবে? এরকম হলেই না প্রফিট হয়ে যাবে? নো, মানি ম্যানেজমেন্ট করতে হবে। যদি এরকম হলেই প্রফিট হয়ে যেত সবার, যদি আপনি 10টা ট্রেড করতেন 10টাই প্রফিট হয়ে যাচ্ছে, তাহলে বাংলাদেশের সবাই আছে কোটিপতি থাকতো। জি ভাই হ্যাঁ, আপনাকে লস দিবে, কিন্তু এই যে আপনি শিখছেন, এই শেখার মাধ্যমে আপনার কি হচ্ছে? রিস্ক কমে যাচ্ছে, লস কমে যাচ্ছে, রাইট? জি এইখানে আপনি আন্দাজে ট্রেড করলে আপনি প্রফিট করতে পারবেন মানি ম্যানেজমেন্ট করে, কিন্তু আপনার মনে একটা ভয় থাকবে, লস হওয়ার একটা ভয় থাকবে, আপনি মানি ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারবেন না, রিস্ক নিতে পারবেন না। তো যখন আপনার ভয় কমে যাবে, যখন আপনি রিস্ক নিতে পারবেন, তখন আপনি সিওর হয়ে যাবেন, তখন আপনার একটা চাপ কমে সমস্যা যাবে। হয় ভাই কি জানেন, আমরা বলেন। যে লিগে কনফার্মেশনের জন্য ওয়েট করব না, হুম। এটা হয় না, না এটা হলে করতে পারি না হলে দরকার নাই। আপনার সমস্যা কি? আপনি সারাদিন ফ্রি আছেন, আপনি সারাদিনে 3টা 4টা 5টা ট্রেড নিজে নিজে প্রফিট যদি করেন, তাহলে রেগুলার যদি আপনি $1 করে $1 করে ট্রেড করেন, যদি রেগুলার ট্রেড হয়, যদি আপনি 3 ঘন্টা সময় দেন, তাহলে রেগুলার আপনি ৳500 প্রফিট করতে পারছেন। প্রবলেম কোথায়? এই সময়টাতে হয় না যে লিগে এখন আমাদের এই সময়টা যদি না হয়, এখন কি এই সময়টা আমি আপনাকে বের করে দিব? না 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 আমি প্রথমে যখন ট্রেড করছি এখন তখন আমার লিগে কথা হচ্ছে, আপনি যদি সময় দিতে না পারেন, তাহলে আপনি শিখবেন কিভাবে? আমি যে শেখাচ্ছি, এই শেখাটা থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে মার্কেটকে সময় দেওয়া। আপনাকে মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে, মার্কেট কি বলছে সেটা আপনাকে বুঝতে হবে। মার্কেট, এই যে আজকে বড় বড় ট্রেডার যাদেরকে দেখতে পাচ্ছেন, তারা এরকম শিখে বাসায় বসে থাকে নাই, তারা সারাটা দিন রাত 24টা ঘন্টা সারা রাত তারা ঘুমায় নাই। তারা কি করেছে? এটা আমার কথাই বলছি, আমিও সারা রাত এইভাবে পড়েছিলাম, ডেমোতে সারা রাত এভাবেই পড়েছিলাম একটা টাইম। দেখতাম মার্কেট কি করে, দেখতাম, বুঝতাম যে এই ক্যান্ডেলটা কেন হয়েছে, ওই ক্যান্ডেলটা কেন হয়েছে, এখানে কারণটা কি, কারণগুলো আমি খোঁজার চেষ্টা করতাম। এরকম করতে হবে আপনার আমাদেরকে। ওই সময়টা না তো ভাইয়া, তো যে রাতে আমরা করেন, যে রাতে রাতে ঘুমানোর দরকার কি? রাতে ঘুমাবেন না, রাতে না, না, না। 2-3 ঘন্টা ঘুমান। আমি 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 কি করি জানেন, ওই যে একটা ক্যান্ডেল ট্রেড করছি, হুম, পরে ক্যান্ডেল যে রিঅ্যাকশনের জন্য কিংবা কনফার্মেশনের জন্য যে ওয়েট করব,
সেই হলে এইটা থাকে না। এখন কথা পরেরটা হচ্ছে এখানে তো প্রবলেম তো নয়, এখানে আপনি বুঝতে পারছেন এখানে তো মার্কেট একটা না, এখানে মার্কেট আছে 20 থেকে 25টা, 20 জি থেকে 25টা মার্কেট আছে। আপনি 20 থেকে 25টা মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করেন, 20 থেকে 25টা মার্কেটের মধ্যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করেন, প্রতিটা দেখা যাবে 4 মিনিট 5 মিনিট পর পরই আপনি কনফার্মেশন পাচ্ছেন। আপনি যখন একটা মার্কেটে বসে থাকবেন তাহলে তো সেই আশা পাবেন না আপনি। যখন আপনি 20-25টা মার্কেটে একসাথে ঘুরে ঘুরে কাজ করবেন তখন আপনি দেখবেন 5 মিনিট পর, 6 মিনিট পর, 10 মিনিট পর পর কনফার্মেশন আসছে। ক্লিয়ার? জি ভাই মার্কেট তো এখানে একটা নয়, মার্কেট তো অনেকগুলো মার্কেট আছে। আপনি এক মার্কেটে কেন বসে থাকবেন? ওকে, সো আমাদের লাস্ট প্যাটার্ন 6 নাম্বার প্যাটার্ন ইনভার্স হেড এন্ড শোল্ডার। ওকে, সো আমরা এইমাত্র হেড এন্ড শোল্ডার দেখেছি যে একটা মানুষের কি থাকে, উপরের দিকে মাথা থাকে এবং নিচের দিকে কাঁধ থাকে। এখন এই মানুষটাকে যদি আমি উল্টো করে দিই, তাহলে কি হবে? তার মাথাটা কোথায় থাকবে? উপরে নিচে থাকবে না নিচে থাকবে? নিচে থাকবে। আর মাথার উপরে কি থাকবে? কাঁধ থাকবে। যখন সোজা ছিল তখন মাথার নিচে কাঁধ ছিল, আর যখন উল্টো হয়ে যাবে তখন মাথার উপরে কাঁধ হয়ে যাবে, রাইট? এই হচ্ছে মাথা আর এই হচ্ছে কাঁধ। বুঝতে পারছেন? জি ভাই ওকে, আমরা দেখি মার্কেট কোন ট্রেন্ড আছে? ডাউন ট্রেন্ড। ওকে, এখানে বাধা পেয়েছে, সাপোর্ট লেভেল নিয়ে নিলাম। ওকে, মার্কেট উপরের দিকে যাচ্ছে, বাধা পেয়েছে, রেজিস্ট্যান্স লেভেল নিয়ে নিলাম। এখন মার্কেট নিচের দিকে নামবে, কি আছে? সাপোর্ট লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করে? 50% ভেঙে দিয়েছে। ওকে ফাইন, এখানে বাধা পেয়েছে, আমরা সেম আবারও নিলাম সাপোর্ট লেভেল। মার্কেট উপরের দিকে যাচ্ছে, কি আছে? রেজিস্ট্যান্স আছে, ভেঙে দিয়েছে। ওকে ফাইন, আমরা এখানে কি করলাম? এখানে এসে বাধা পেয়েছে। ওকে ফাইন, সো এখন আমাদের কি লাগবে? কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, সো ওকে, আমরা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। যদি কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে যাই ডাউনের জন্য ট্রেড করব। কি আছে? সাপোর্ট আছে, ভেঙে দিতে পারে, বাট এখানে ক্লোজিং দিয়েছে। তারপর সেম আবারও কনফার্মেশন ক্যান্ডেল। দেখেন কিছুক্ষণ পর পরই কিন্তু আপনি কনফার্মেশন ক্যান্ডেল পাচ্ছেন, জি কিছুক্ষণ পর পরই কনফার্মেশন ক্যান্ডেল পাচ্ছেন। সাইডওয়েজের ক্ষেত্রে যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে তাহলে আপনাকে কোনো কনফার্মেশন দরকার নাই, আপনি প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন। আমি যে কালকে এত করে বোঝালাম আপনারা কি বোঝেন নাই? যদি মার্কেট ডাউনের দিকে থাকে তাহলে আপনি পরপর ডাউনের জন্য ট্রেড করতে থাকেন, প্রবলেম কোথায়? কত রকম কনফার্মেশন আমি গতকালকে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। মার্কেট আপ ট্রেন্ড থাকলে আপের জন্য যাবেন, সাথে সাথে প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেল আপের জন্য ট্রেড করবেন, একটা দুইটা লস যাবে। ওকে ফাইন, আপনি এমটিজি মানি ম্যানেজমেন্ট করবেন। বিষয়টা ক্লিয়ার হন নাই তাহলে গতকালকে ক্লাস আপনার মনোযোগ দেন নাই। ওকে, আপনাকে কেন আসলে সাপোর্ট এন্ড বিষয়টা রেজিস্ট্যান্স হয়েছে এর কি, মনোযোগ থাকতে হবে? আপনি লাইভ মার্কেটে যতক্ষণ না পর্যন্ত দেখাবে ততক্ষণ পর্যন্ত মানে নতুন মেম্বারদের একটু বুঝতে প্রবলেম আমি তো হবে, এটা গতকালকে লাইভেই স্বাভাবিক। দেখালাম, গতকালকে কিন্তু আমি লাইভে দেখিয়েছি হ্যাঁ, সাপোর্ট লাইভে এন্ড দেখাইছেন, রেজিস্ট্যান্স। হয়তো তিনি অতটা ভালোভাবে বুঝতে পারেন নাই, ঠিক আছে। তাহলে সেটার জন্য তো ওয়েট করতে হবে। আমি তো আপনাদেরকে হ্যাঁ, কাজ করছি, সেটাই। কম্পাউন্ডিং এ যাচ্ছি, ফ্রি সিগন্যালে যাচ্ছি, ধৈর্য ধরতে হবে তো। এই যে ট্রেডিং এ এসে অবশ্যই। আমরা তাড়াহুড়ো করি, এই জিনিসটা করলে কিন্তু আমাদের বিপদ। ট্রেডিং এ তাড়াহুড়ো করা যাবে না, ধীরে ধীরে করতে হবে। হ্যালো, ভাই আপনার কথাতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি একটু ল্যাপটপটা নাড়াচাড়া দিয়েছি, এখন এখন ক্লিয়ার আছে আমার কথা? জি ভাই ওকে, আমি একটু নাড়াচাড়া দিয়েছিলাম, ল্যাপটপটা গরম হয়ে গিয়েছে এই জন্য, সকাল থেকে অন করা ল্যাপটপ। ওকে, সো এখন আমাদের কি লাগবে? কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। সো মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে। এখন কি হয়েছে? প্যাটার্নটি কি হয়েছে? কি প্যাটার্ন হয়েছে? হেড এন্ড শোল্ডার ইনভার্স হেড ইনভার্স এন্ড হেড এন্ড শোল্ডার। শোল্ডার। এই প্যাটার্নটির নাম হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। হেড এন্ড শোল্ডার হচ্ছে আপ ট্রেন্ড আর ইনভার্স যুক্ত হওয়ার কারণ হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, নিচের দিকে একটি মাথা আছে এবং উপরের দিকে একটি কাঁধ আছে। তো এরকম প্যাটার্ন হলে কি হবে? 90% চান্স থাকবে আমাদের এই লেভেলটি ভেঙে যাওয়ার। ওকে ফাইন, ভেঙে গিয়েছে। এখন কি হবে? নিচের লেভেলটাকে টাচ করার জন্য ক্যান্ডেল আসবে, আমাদের এই লেভেলটাকে টাচ করার জন্য আসবে। ওকে ফাইন, ক্লোজিং দিয়েছে। আমরা এখন কি করব? 99% শিওর শট আপের জন্য এন্ট্রি নিয়ে নেব। সো আমরা সবাই ক্লিয়ার হয়েছি? জি সবাই ভাইয়া। ক্লিয়ার? ওকে, সো এই ছিল আজকের জি ভাইয়া, 6টি প্যাটার্ন। আমি এই 6টি প্যাটার্নের ছবি গ্রুপে দিয়ে দিব, ভিডিওটাও গ্রুপে দিয়ে দিব। যদি কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা ভিডিওটা রিপিট করবেন, প্র্যাকটিস করবেন। আজকে আপনাদের কাজ হচ্ছে মার্কেটে এরকম প্যাটার্ন কোথায় কোথায় হচ্ছে আপনারা এগুলো খুঁজে খুঁজে বের করবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন। সো ডিপোজিট করেছেন কারা কারা? একটু হ্যান্ড রাইজ করেন, আমি দেখতে চাই কারা কারা ডিপোজিট করেছেন। ক্লাসে কারা কারা আছেন ডিপোজিট করেছেন? হুসাইন, মোহাম্মদ, ইদ্রিস, লিখন শাহ,
আচ্ছা, পবিত্রা, নুরুল ইসলাম, পিজি, তারপর আরো অনেকে করেছে, এস এম হুসাইন, আব্দুল খালেক। নিচের দিকে দেখেন, নিচের দিকে একটা রিয়েক্ট অপশন আছে, ওইখানে গিয়ে হাত তোলার মতো একটা ইমোজি আছে, তারা করে ফেলেন, হাত তুলে ফেলেন। শাহজালাল করেছে, আরো অনেকে করেছে, করেছে। আমি করেছি বাট এটা তো এখনো আসেনি। আচ্ছা, সমস্যা নেই। রহমান করেছে, হুমায়ুন রশিদ করেছে। এমডি শামীম, আপনি তো সবকিছু জানেন, আপনি এখনো ডিপোজিট করতে পারেননি? হ্যাঁ, ডিপোজিট করব কালকে। ডিপোজিট করি নাই ঠিক সেটা না, আমার তো বাইন্যান্স পেতে আছে, আমি ও কালকে আচ্ছা, করব, ওকে সেজন্য গুড, আমরা রেখে দিয়েছি। ওকে গুড। কত ডলার করছেন? মিনিমাম $60 তো করবোই। আচ্ছা, ওই যে 20% বোনাস আছে ওইটা নিয়ে নিন, হ্যাঁ। 72 ডলার অ্যাড হবে। জি ভাইয়া। ওকে, স্যার আমি তো কালকে ওই একটাই অফার পাইছিলাম 20% বোনাস 50%, 70%। 70%, জি স্যার। গুড। হ্যাঁ, উইকেন্ড বোনাস ছিল মেবি ওইটা। হ্যাঁ হ্যাঁ উইকেন্ড বোনাস। উইকেন্ড বোনাস এখনো আছে $100 আপ টু 70। হ্যাঁ হ্যাঁ, উইকেন্ড বোনাস এটা থাকবে, 3-4 দিন থাকবে এটা। ভাইয়া মানি ম্যানেজমেন্টটা নিয়ে একটু বলবেন। আগামীকালকে বুঝিয়ে দিব। আগামীকালকে মার্কেটে গিয়ে বুঝাবো। এখন যদি বলি আপনি বুঝবেন না। আগামীকালকে মার্কেট ওপেন করে বুঝিয়ে দিব, ঠিক আছে? হ্যালো ভাইয়া। ওকে। রক, হ্যাঁ বলেন। হ্যালো, ওই যে বাইন্যান্স সাজু, থেকে হ্যাঁ বলেন। বাইন্যান্স থেকে কোটেক্সে যখন ডলার পার করব, তখন কি আমি ওই ইটা পাবো না, বোনাসটা না না, পাবো বোনাস কি? তো, বোনাস তো আপনি উইথড্র করতে পারবেন না। বোনাস হচ্ছে আপনার প্রফিট অ্যামাউন্টটাকে বাড়ানোর জন্য, আপনার মানি ম্যানেজমেন্টটাকে স্ট্রং করার জন্য। কডেক্স, এখন আপনি ধরেন $10,000 ডিপোজিট করেছেন, আপনি $5,000 বোনাস পেয়েছেন। তো আপনার তো আর কিছুই দরকার নেই, আপনি সবসময় কি করবেন, শুধু প্রোমো কোডটা ইউজ করবেন আর বোনাসটা উইথড্র করে ফেলবেন, আবার ডিপোজিট করবেন, আবার বোনাসটা উইথড্র করে ফেলবেন। যদি এরকম হতো তাহলে কডেক্স ফকির হয়ে যাবে রে ভাই। না মানে ভাইয়া, এটা আমি কেন, ওইটা বলিনি। এটা আমি কেন বলছি, দাও, হ্যাঁ আমি আমি হচ্ছে বলি। হলো এটা দেওয়ার কারণটা হচ্ছে, যখন আপনি উইথড্র করবেন তখন হচ্ছে বোনাসটা মাইনাস হয়ে যাবে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে। এটা দেওয়ার কারণ হচ্ছে ধরেন আপনি অনেক লস করে ফেলেছেন, এখন আপনার ওই যে বোনাসটা আছে, ওই ডলারটা আছে, ওটা দিয়ে আপনি রিকভারি করতে পারবেন। তারপর যখন আপনি পার্সেন্টেজ হিসাবে ট্রেড করতে যাবেন, 20%, 10%, $100 10% $10 আসে, তো $200 10% আসে কত, $20 আসে, আপনার এখানে প্রফিট বেশি হচ্ছে। তারপর মানি ম্যানেজমেন্ট অনেক বেশি স্ট্রং হচ্ছে, এই জন্য হচ্ছে বোনাসটা কার্যকারী, এতটুকুই আর কিছু না। আপনি উইথড্র করতে পারবেন না, বাট এটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন, বাকি সব কিছুই করতে পারবেন। জাস্ট এটা আপনি উইথড্র করতে পারবেন না, বাকি সব আপনি করতে পারবেন। ক্লিয়ার? জি, ঠিক আছে। জি, বুঝছি এখন বিষয়। আমি বলতেছিলাম কি, বাইন্যান্সে আমার প্রায় 70-এর মতো ডলার আছে, তো ওটা আমি পার করে নেব। তো ওই পার করার সময় কি আমি ওই বোনাসটা পাবো? বাইন্যান্সে আপনার $70 আছে। উম, মানে 70-এর কিছু কম আছে, So আপনি বোনাস, 65 আপনি 66-এর কোন মতো। বোনাসের কথা বলছেন? কডেক্সে যে বোনাসটা পেয়েছেন ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওইটার কথা। ওইটা তো পাবেন না আপনি। আপনি আপনার মেইন যেটা ডিপোজিট করেছেন ওইটা আপনি হ্যাঁ। উইথড্র করতে পারবেন, কিন্তু বোনাসটা আপনি উইথড্র করতে পারবেন না। ধরেন আপনি $70, $100 ডিপোজিট করেছেন, আপনার অ্যাকাউন্টে ধরে নিলাম যে আপনি $50 বোনাস পেয়েছেন, $150 আছে। যখন আপনি হ্যাঁ। উইথড্র করতে যাবেন, ওই $100 আপনি উইথড্র করতে পারবেন। ওই $50 কিন্তু পারবেন না। যখন আপনি $100 উইথড্র করতে যাবেন, ওই $50 মাইনাস হয়ে যাবে এবং আপনার $100 উইথড্র হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। সো যাদের ডিপোজিট বাকি আছে, সো আপনারা কি আগামীকালকে করার চিন্তা করছেন নাকি? জি ভাইয়া, কালকে ভাইয়া, ডিপোজিট করবো ইনশাল্লাহ। ওকে। আমি কিন্তু বারবার করে বলছি, যদি আগামীকাল যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের কিন্তু আলাদাভাবে আর কোনো ফ্রি সিগন্যাল হচ্ছে না। কিন্তু ফ্রি সিগন্যাল দিব, আমার তো এত সময় নেই যে কালকে যে আমি আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিব, আমাকে একটা ক্লাস অফ রেখে তারপর হচ্ছে আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? তো অবশ্যই যাদের ডিপোজিট বাকি আছে সবাই, আমি বলবো, যদি কেউ বিকাশ নগদ রকেটের মাধ্যমে করেন, ওই যে দেখেছেন না দুইজনের প্রবলেম হয়েছিল যে এখন 24 ঘন্টা টাইম লাগবে। সো আমি বলবো, যদি আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে করার ইচ্ছা থাকে, ট্রাই করবেন অবশ্যই রাতের ভিতরে করার। যদি রাতের ভিতরে না হয় তাহলে সেহারির টাইমে উঠে করে ফেলেন, নাহলে ফজরের পরে উঠে করেন। মানে ট্রাই করবেন যত দ্রুত সম্ভব হয় করার। এখন যদি আপনি সকাল 10টার দিকেও করেন, এড হবে, সাথেই এড হবে, কিন্তু আমি বলছি, এই দেখেন এখানে প্রায় 20-30 জন মানুষ ডিপোজিট করেছে, এখন দুইজনের এই প্রবলেমটা হয়েছে। এখন আমি বলতে চাচ্ছি, এখন তারা হইতে পারে ওই 10% এর ভিতরে পড়ে গিয়েছে। এখন আপনিও যদি সেই 10% এর ভিতরে পড়েন, তাহলে বুঝতে পারছেন 24 ঘন্টা যদি লেগে যায়, তাহলে আপনার কি হাতে 24 ঘন্টা টাইম আছে? যদি আপনি কালকে সকালে ডিপোজিট করতে চান, আপনার হাতে কি 24 ঘন্টা টাইম আছে? নেই কিন্তু। তো
ট্রাই করবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে যদি করেন তাহলে রাতের ভিতরে কমপ্লিট করে ফেলবেন। আর যারা বাইন্যান্সে করার চিন্তা ভাবনা করছেন, যদি বাইন্যান্সে নতুন হয়ে থাকেন তাহলেও তারা রাতের ভিতরে করবেন। আর যারা পুরান আছে, যেমন এমডি শামীম আছে, আরো অনেকেই আছে পুরাতন, সো তারা আগামী কালকেও আমার যারা করে তাহলে কোনো প্রবলেম নেই। তাদেরকে আমি বলেছি হ্যাঁ তাহলে আপনি করেন, কোনো প্রবলেম নেই। কেন বলেছি? কারণ তারা আগে থেকেই বাইন্যান্সের সাথে জড়িত, তারা বাইন্যান্স রিলেটেড সবকিছু বুঝে, তো তাদের কোনো প্রবলেম হবে না, কারণ তারা সবকিছু জানে, তাদের কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি যদি একবারে নিউ হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই একদিন আগে করে রাখাটা হচ্ছে আপনার জন্য সেফটি। সো আমি দেখেছি প্রায় অনেক মেম্বার ডিপোজিট করেছে এই পর্যন্ত। সো যাদের ডিপোজিট বাকি আছে তারা ট্রাই করবেন আজকের ভিতরে কমপ্লিট করে ফেলার। আমি কিন্তু লাস্ট আরেকবার বলে দিচ্ছি, যদি আপনি আগামীকাল ডিপোজিট টাইম টু টাইম না হয়, যদি আপনি ফ্রি সিগন্যাল মিস করে ফেলেন, একটা ফ্রি সিগন্যাল হচ্ছে না, তারপর যদি আপনি কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে চান তাহলে কি করতে হবে? আপনার পকেট থেকে 2000 টাকা ভরে তারপর হচ্ছে আমাদের প্রফিট গ্রুপে আপনাকে জয়েন হতে হবে। এন্ড আপনি যদি 24 তারিখ থেকে তো আমাদের কম্পাউন্ডিং শুরু হবে। 24 তারিখ বিকেল 5টা পর্যন্ত হচ্ছে আপনাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হওয়ার সময়। যদি আপনি 24 তারিখ বিকেল 5টার ভিতরে জয়েন হতে না পারেন, তাহলে কিন্তু এই ব্যাচের আর কোনো মেম্বার জয়েন হতে পারবে না। টোটালি এই ব্যাচের মেম্বাররা ব্যান হয়ে যাবে। যারা জয়েন করবে তারা তো কাজ করতে পারবে আজীবন, যতদিন আমি প্রফিট করাবো, যতদিন আমি তাদেরকে সিগন্যাল দিব, ততদিন তারা কাজ করতে পারবে। এখন হতে পারে এটা 5 বছর, মানে আমি যতদিন জীবিত আছি ততদিন আপনারা পাবেন, সমস্যা নেই। কারণ আপনাদেরকে দিতে তো আমার লস নাই, আপনারা প্রফিট করছেন, আমার প্রফিট হচ্ছে, প্রবলেম নেই, আমি দিতে থাকবো, কোনো প্রবলেম নেই। বাট এই টাইমের ভিতরে যদি অ্যাড হতে কেউ না পারে, সে যদি হাজার রিকোয়েস্টও করে আমাদের অ্যাডমিনকে, অ্যাডমিনের রুলসই নাই যে আপনাকে সে জয়েন করাবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। তাই বলছি সুযোগ সবসময় পাবেন না, যেহেতু একটাবার সুযোগ পেয়েছেন, যদি কাজে লাগাতে পারেন, নিজের ভবিষ্যৎটাকে গড়ার চিন্তা আপনি করতে পারেন, যদি নিজের ভবিষ্যৎ পরিবর্তন করার চেষ্টা আপনার ভিতরে থাকে, চেষ্টা করলে অনেক কিছু করা পসিবল। বাট যদি আপনার মনে হয় যে না আমি পারছি না, তাহলে এটা হচ্ছে আপনার ব্যর্থতা। মানুষের জীবনে আহ, সময় আসে, সময় আসে, কিন্তু সে সেটা কাজে লাগাতে পারে না। সো একটা জিনিস দেখবেন, যারা এই গ্রুপে আগামীকাল কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যাবে, সো আপনারা যারা জয়েন হতে পারছেন না তারা আমাদের এইসব মেম্বারদের সাথে একটু জয়েন থাকবেন, মানে তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবেন। ইন ফিউচার তাদের কাছ থেকে 15 দিন লাগবে না, আপনারা 10 দিন পরেই তাদের সাথে যোগাযোগ করবেন যে তাদের এখন বর্তমান অবস্থা কিরকম আছে। তখন আপনি আফসোস করবেন যে আমি কেন পারলাম না। কারণ বর্তমানে 10,000 টাকা ম্যানেজ করাটা আপনার এই জেনারেশনে 10,000 টাকা ম্যানেজ করা কোনো ব্যাপার না। 10,000 টাকা ম্যানেজ করতে না পেরে আপনি মনে করেন যে আজীবন মনে করেন আজীবন পড়ালেখা করবেন, বাংলাদেশে in future চিন্তা করবেন দেশে যাবেন, প্রবাসে যাবেন, বাংলাদেশের স্যালারি পাবেন 20,000, 25,000, 30,000, এটা এখন বর্তমান যে অবস্থা সংসার চলে না। ওকে, বিষয়টা হচ্ছে আপনার, আমি জাস্ট বাস্তবতা আপনাকে তুলে ধরলাম। মানুষের জীবনে সময় একেবারে আছে, যদি কাজে লাগাতে পারেন তো আপনার জন্য বেটার, আর যদি না পারেন তো সেটা হচ্ছে আপনার জন্য, যদি আপনার বেটার মনে হয় আপনি লাগাতে পারেন না, তো বেটার, ওকে বেটার। ওকে, সো আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন। আর যাদের ডিপোজিট বাকি আছে অবশ্যই ট্রাই করবেন রাতের ভিতরে কমপ্লিট করে ফেলার। ওকে, আল্লাহ হাফেজ।